সকালবেলা সব কাজকর্ম সেরে রান্নার কাছে আসলেই একটাই চিন্তা মাথায় থাকে, আজকে রান্নাটা কি হবে। তার মানে সকালে কদিন ধরে ওই যে রুটি খাওয়া ধরেছি, রুটি খেতে গেলে পরে কি রুটির সঙ্গে একটা তরকারি করতেই হয়। তো প্রত্যেক দিন এই সবজির তরকারি হোক, অন্য যাই হোক না কেন, আলু ফুলকপির রসাই হোক, প্রত্যেক দিন হয়। তো আজকে না কোনো সবজি ঘরে নেই, ভাবছি কি করব, কোনো কিচ্ছু নেই, রুটি খাবো কি দিয়ে, বা বাড়ির সবাই অনেকেই তো খাবে, মানে প্রত্যেকেই আর কি রুটি খাবে, তো রুটিটা কীভাবে খাবো, সেই কারণে ভাবলাম বাড়িতে দুখানা বেগুন আছে, তা বেগুনটা পোড়াই। মানে ফট করেই মাথায় এলো যে বেগুন পোড়া রুটি তো ভালোই খাবার, শীতের মানে শীতের একটা খুব মুখরোচক খাবার যদি হয়ে থাকে সেটা বেগুন পোড়া আর রুটি। এটা কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে হয়, আমি যতদূর জানি। হয় কি না সেটা বলতে পারছি না, আমাদের কিন্তু খুব হয়। শীতকাল পড়লেই রুটি আর তার সাথে বেগুন পোড়া। যেহেতু বাবা এখন নিরামিষ, তো বেগুন পোড়া শুধু ধনেপাতা কাঁচা লঙ্কা এগুলো দিয়েই করব। আর পেঁয়াজ কুচি আমরা আলাদা করে নিতেই পারি, কিন্তু আজকে আর দেব না, মানে ইচ্ছা করছে না, এমনিই খাবো ভেবেছি। তো নমস্কার বন্ধুরা, ঘরকন্যা মৃদুলার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটি ছোট্ট লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন। তো বেগুনটা পোড়ানো কমপ্লিট হয়ে গেছে এবং বেগুনটা ছাড়িয়ে নিচ্ছি। কিন্তু বেগুন পোড়ালে কি হবে, আমি আবার ভীষণ খুঁতখুঁতে মনের, মানে সেই সারাক্ষণ খুঁটে খুঁটে দেখি বেগুনে কিছু নেই। তো বেগুনটা খারাপ ছিল না, এটা ভালো, দুটোই খুব ভালো বেগুন ছিল আর কি। প্রথমে তো পোড়াতে গেলে পরে তো আর কেটে দেখা সম্ভব নয়, তাহলে পোড়ানো ঠিক ভালো হবে না। বেগুনের গায়ে তেল মাখিয়ে পোড়ালে পরে বেগুনের খোসা থেকে বেগুনটা ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায়। এই যে ছাড়ানো কমপ্লিট হয়ে গেল, এবার আমি কুটে কুটে অনেকক্ষণ ধরে দেখেই যাচ্ছি। দেখুন, মানে কখনো যদি কোনো সমস্যা ভেতরে যদি কিছু থাকে সেই জন্য মানে আমার ঠিক মনের মতন হয় না, তাও আমি এদিকে বেছে বেছে ফেলছি। যদি কোনো জায়গায় আর কি দাগ টাগ দেখতে পাচ্ছি তো ফেলে দিচ্ছি আমি বেগুন পোড়ানো খেতে গেলে পরে এরকমই হয়। আর যদি পোকা হয় তাহলে তো আর কোনো কথাই নেই, সেই বেগুনটাই আমি ফেলে দিই, এরকম হয়। তো মোটামুটি বেগুনটা খুব ভালোই ছিল, খারাপ একদমই ছিলই না। তো যেটুকু ছিল একটু ফেলেই দিলাম। তো দুটো বেগুন পোড়া আছে, আর বাবাকে বললাম একটু দুধ আছে, দুধ দিয়ে দেবো সকালবেলা। আর কিছু নেই, যতক্ষণ না বাজার থেকে আসছে ততক্ষণ মানে রান্নার আর কোনো জোগাড় হচ্ছে না। তারপরে যে সকালবেলা রুটি করা ধরে না আমার সময়ের আর মানে ভীষণই সমস্যা হচ্ছে। সকালে কি হয়, একবারে ভাতটা বসিয়ে দিলে পরে ভাতে সিদ্ধ দিলাম, একটু ডাল সিদ্ধ করলাম, কিন্তু সকালে সবার খাওয়া হয়ে যায়। তারপরে বাজার থেকে যা নিয়ে আসলো দুপুরে রান্নাটা করা যায়। কিন্তু এখন রুটি করতে গেলে পরে রুটি করে খাওয়া দাওয়া করে রান্না করতে গিয়ে প্রচুর পরিমাণে লেট হয়ে যাচ্ছে। তারপরে আবার দোকান থেকে যদি কল আসে, আমি যেহেতু বাড়িই থাকি, সকালে দিয়া দোকানে থাকে, আর দোকান থেকে যদি কেউ এসে আর্জেন্ট থাকে তাহলে আমি যাই। তো সেই দোকান মানে এই সমস্যাটা আমার শীতকালে মানে সময়ের সঙ্গে পেরে উঠছি না, মানে দেখতে দেখতে বেলা গড়িয়ে যাচ্ছে। আর মানে রুটি করাতে এই সমস্যাগুলো হচ্ছে। তো কিছু করার নেই, বাড়িতে সবাই আর কি অসুস্থ মানুষ, সবাই আমরা, শাশুড়ি মার একটু সুগার আছে, শ্বশুরমশাই রুটি খেতে পছন্দ করে, আমাদের ওজনটা একটু নিয়ন্ত্রণে নেই আর কি। তা ভাবলাম যে তাহলে যাক, শীতের কদিন একটু রুটি খাই, আবার যখন একটু গরমের ভাব পড়বে তখন আবার একটু ভাত নেই খাওয়া যাবে। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে একবারে স্নান করে চলে এসেছি, রান্না ওদিকে চাপিয়েই দিয়েছি। তো রান্না করতে করতে এই যে ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এটা প্রায় প্রত্যেক দিনেরই ডিউটি আমার, রান্না করতে করতে ঘর বারান্দা পরিষ্কার করে নিয়ে একবারে রান্নাঘর ক্লিন করে তারপরে বেরোবো, এইভাবেই হয়। আর যেদিন আমার সকালে স্নান করা থাকে সেদিন আমি বাসি কাজ সেরেই একদম কাচাকুচি যা থাকে সেগুলো করে নিয়ে স্নান করে উঠে পড়ি, তখন আর এই আমার চাপটা একটু কম হয়। কিন্তু এই ঠান্ডা পড়ে না, এখন তো আর সকালবেলা ঘুম থেকে উঠেই কাজ সেরে স্নান করাটা সম্ভব হচ্ছে না, কারণ ঠান্ডার ধাত আমার একটুর থেকে এদিক ওদিক হলেই ঠান্ডা লেগে যাবে ভীষণ পরিমাণে, তখন আমি নিজেই অসুস্থ হয়ে পড়লে পরে তখন আরও সমস্যা।
তো সেই কারণেই ভাবছি একটু বেলা হলেই স্নান করব। সকালে রান্না রুটি তরকারি করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে স্নান ধান বাদবাকি কাজ করে স্নান করে রান্নার কাছে আসবো। তো এই কদিন ধরে আমি এরকমই নিয়ম করছি, যতদিন একটু ঠান্ডা পড়েছে ততদিন। আর গরমকালে আমার প্রত্যেক দিনের ডিউটি আমার সকালবেলা কাজ সেরেই স্নান করে ওঠা, কিন্তু এখন একটু বেলার দিকে আর কি করছি, নিজের শরীরের দিকটাও একটু খেয়াল রাখতে হবে, কিছু করার নেই। তো রান্না করতে করতে একটু মশলাও করে নিলাম। বাজার থেকে আজকে মাছ টাছ কিছুই আনেনি, কি রান্না করব সেটাই খুঁজে পাচ্ছিলাম না। তো বাজার থেকে শুধু ফুলকপি নিয়ে এসেছে আর পালং শাক নিয়ে এসছে। ঘরে ফ্রিজে একটু চিংড়ি মাছ ছিল, তা আলু ফুলকপির রসা আর চিংড়ি মাছ দিয়ে পালং শাক, আর যে কুমড়ো একটুখানি ছিল, তো কুমড়োটা একটু রসুন দিয়ে জিরি করে ভাজা করব। খেতে না খুব ভালো লাগে। কুমড়ো একটা পুরো গোটা কুমড়ো নিয়ে এসেছিলো আমার মামা শ্বশুর বাড়ি থেকে, তো সেটা করব করে কুমড়ো ফুরিয়ে গেল অন্যান্য সব তরকারি খেয়ে, কিন্তু এই ভাজাটা আর খাওয়া হয়নি। তা লাস্ট যেটুকু ছিল আর কি সেটুকুই ভাবলাম যাক আজকের দিনটা একটু ভাজি, না হলে পরে আবার অন্য কাজে লেগে যাবে, খাওয়াই হবে না। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, অনেকটা বেলা হয়ে গেছিলো সেই কারণে। আমার না ঠান্ডা লেগেছে আর গলাটা প্রচুর পরিমাণে খুসখুস করছে, যার জন্য এই ভয়েস ওভার দিতে গিয়ে না একটু সমস্যা হচ্ছে, সবাই একটু মানিয়ে নেবেন। আর এই যে আলু ফুলকপির রসাটা হয়ে গেছে, আর ওদিকে দুটো হাঁড়িতে ভাত, মানে কি অল্প চাল এখন বসিয়েছি, আর এই কালকের ভাত ছিল অনেকটা ফ্রিজে, সেটাই গরম করেছি। আর এদিকে আমার মেয়ের বায়নাতে তোমার হলো পেঁয়াজি করেছি, ও পেঁয়াজি খেতে খুব ভালোবাসে। দেখছি আজকে মাছ টাছ কিছুই নেই, তা বললো আমার জন্য একটু পেঁয়াজি করে দাও। তো আমি একটু পেঁয়াজি করলাম, প্রত্যেকের সবার জন্যই হয়ে যাবে। মানে আমাদের বাড়িতে মাছ ছাড়া চলেই না, সত্যি কথা বলতে। সপ্তাহের একটা দিনও আমরা নিরামিষ বলে এরকম কোনো দিন মানা হয় না, যে কারণ আমার মেয়েও মাছ ছাড়া একটু ভাত খেতে পারে না, ওর বাবাও খেতে পারে না। এই যেদিন আজকে নিরামিষ হয় সেদিন ওর খাওয়াটা আর কি ভালো হয় না, বলে যে আজকের খাওয়াটা ঠিক ভালো হলো না। মানে একটা তরকারি হোক, মাছের ঝোল ভাত হোক, তাতেও শান্তি, কিন্তু এই যে এত রকম করে থালা যে সাজিয়েছি তাতেও খাওয়াটা ঠিক হয় না। তার মানে বুঝতে পারছেন, সব মাছ ভক্ত, সব মাছে ভাতে বাঙালি যাকে বলে আর কি, আমাদের বাড়িতে সেই রকম। আমার শাশুড়ি মা অত মাছ ভক্ত না, মাছ খেতে চায় না। আমার শাশুড়ি একটু নিরামিষ সবজি, একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে কোনো চচ্চড়ি হোক এরকম খেতে ভালোবাসে, মাছটা একটু কম, একটু চুনো মাছ হলে খেতে চায়, সেরকম ধরনের। তো আজকে আমি আমার মেয়েকে একা একা খেতে দিয়েছি, আমি বলেছি তুই এখন বড় হয়ে গেছিস, এবার থেকে একা একা খাবি। তো ওই জন্য ও বসেছে খেতে। তো খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, গলাটা ভীষণ খুসখুস করছে। খাবার দাবার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি বাসন মাজতে চলে এসেছি। বাসন মেজে এই দেখুন, মানে রান্না খাওয়া দাওয়া আর বাসন মাজা এইটুকু কাজ করতে করতে বিকাল হয়ে যাচ্ছে, মানে শীতের সময়ের সঙ্গে পেরে ওঠা যাচ্ছে না। বিকাল মানে কি, এখন প্রায় 4টে বাজে। এই 4টের সময় বাসন মেজে আমার উঠতে 4:30, আধা ঘন্টা, এই আধা ঘন্টা টাইমের মধ্যে ঠিক 5টার আগে আমাকে দোকানে পৌঁছতে হবে। মানে আমার প্রত্যেক দিনের বাঁধা ধরা রুটিন হয়ে গেছে এরকম, যে বাড়িতে না একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেওয়ার সময় পাই, মানে ওই রকম এই দোকানে গিয়ে যেটুকু টাইম একটু বসার টাইম পাই, ঠিক সেটুকু টাইমই, বাদবাকি এই বাড়িতে আমার বসার টাইম নেই একটু। তো প্রত্যেক দিন এরকমই যাচ্ছে, এইভাবেই অভ্যস্ত হয়ে গেছি কাজের সঙ্গে সব কিছুকে মানিয়ে নিতে। তো এভাবেই চলবে। তো চলুন বাসন কটা মেজে নিয়ে আবার গুছিয়ে টুছিয়ে আবার দোকানে যাওয়ার জন্য তৈরি হতে হবে। দোকানে গেলে পরেই 5টা থেকে আমি প্রায় 9টা পর্যন্ত থাকি, 9টার সময় বাড়ি আসি। তো যে যেখান থেকে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন, কোন জায়গাটায় ভালো লাগলো, কোথায় কি কোনো যদি খামতি থাকে তাহলেও কমেন্ট করে একটু জানাতে পারেন। একটু কমেন্ট করলে কি মনের থেকে একটু মানে একটু শান্তি কি স্বস্তি হয়, যে কেউ কমেন্ট করেছে, সত্যি মন থেকে খুব ভালো লাগে যে আমার ভিডিওটি একটু সম্পূর্ণ দেখেছে। কমেন্ট করলে কি আর একটু মনের জোরও পাওয়া যায় পরের ভিডিওর জন্য, এটাই যা। আর আমি প্রত্যেকের ভিডিও আমি বলেছি, প্রত্যেকের ভিডিও আমি ফুল ওয়াচ করি, প্রত্যেকে সবাই একটু আমার ভিডিওটা একটু ফুল ওয়াচ করে একটু পাশে থেকে যাবেন। আর নতুন যারা বন্ধু আছেন, নতুন যারা আমার ভিডিওটি দেখছেন, একটু লাইক দিয়ে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইটুকুই আশা। তো হয়ে গেছে আমার বাসন মাজা, আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।